হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস 10-এর একটা চ্যাপ্টার রয়েছে ফিজিক্যাল সায়েন্সের লাইটের ওপরে। সেই চ্যাপ্টারে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলোকে নিয়ে একটু আলোচনা করব। তাহলে সময় নষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও স্টার্ট করার আগে যারা এই চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। এখানে প্রথম অঙ্কে বলছে আপাতন কোণ দেওয়া রয়েছে 45 ডিগ্রি আর প্রতিসরণ কোণ দেওয়া রয়েছে 30 ডিগ্রি। তাহলে প্রতিসরাঙ্ক কত? মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট দেওয়া রয়েছে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট বলছে 45 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন দেওয়া রয়েছে 30 ডিগ্রি। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে কি করব দেখো, যখন আপাতন কোণ দেওয়া রয়েছে আর প্রতিসরণ কোণ দেওয়া রয়েছে, এক্ষেত্রে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে বার করবার জন্য আমাদের কি করতে হবে? সাইন আই বাই সাইন আর এর ভ্যালুটা বার করতে হবে। সাইন আই বাই সাইন আর বলতে আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের রেশিওটা বার করতে হবে, সেটাই হবে এর প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে কি কত হবে দেখো, সাইন আই বলতে হচ্ছে সাইন 45 ডিগ্রি, আপাতন কোণটা ছিল 45 ডিগ্রি, আর সাইন আর বলতে হচ্ছে সাইন 30 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা ছিল 30 ডিগ্রি। তাহলে এবারে যদি এখানে ভ্যালুগুলোকে বসিয়ে দিই, সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2 আর সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2। তো ফ্র্যাকশনের ডিভাইডের সময় আমরা জানি যে এটা মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে 1/2টা উল্টে যাবে, হয়ে যাবে 2/1। তো 2টাকে ভেঙে লেখা যেতে পারে √2 ইন্টু √2, আর নিচে একটা √2 ছিল, তাহলে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ওপরে একটা √2 পড়ে থাকছে। এটাই হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। প্রতিসরাঙ্ক জিজ্ঞেস করেছিল, তাহলে সাইন আই বাই সাইন আর বার করতে হবে। সাইন আই বলতে হচ্ছে সাইন 45 ডিগ্রি মানে আপাতন কোণের সাইন, আর সাইন আর বলতে হচ্ছে প্রতিসরণ কোণের সাইন মানে সাইন 30 ডিগ্রি। নিয়ে সেখান থেকে ভ্যালু বসিয়ে সলভ করলেই প্রতিসরাঙ্কটা বেরিয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখা যাক। এই কোশ্চেনটা দেখো, বলছে যে আলো বায়ু মাধ্যম থেকে কাছে প্রবেশ করেছে। এখানে বলছে আলো বায়ু মাধ্যম থেকে কাছে প্রবেশ করেছে। কাছের প্রতিসরাঙ্ক দেওয়া রয়েছে 1.5, কাছের প্রতিসরাঙ্ক গিভেন রয়েছে 1.5। বায়ুতে আলোর বেগ দেওয়া রয়েছে। তাহলে এবার কাছে আলোর বেগ কত হবে জিজ্ঞেস করেছে। আলো বায়ু মাধ্যম থেকে কাছে প্রবেশ করেছে, কাঁচের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বলে দিয়েছে 1.5, আর বলছে যে আলোর বেগ বায়ুতে কত সেটা গিভেন রয়েছে। তাহলে আলোর বেগটা কাঁচেতে কত হবে সেটা জিজ্ঞেস করেছে। এর একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা হচ্ছে এরকম, n = c/v। এনটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সিটা হচ্ছে বায়ু মাধ্যমে আলোর গতিবেগ, আর ভিটা হচ্ছে কাঁচে আলোর গতিবেগ। যেহেতু এখানে কাঁচ বলেছে, তো সেখানে কাঁচে আলোর গতিবেগটা হবে ভি। যদি এখানে জল বলতো, জলে আলোর গতিবেগটা হতো তাহলে ভি। এনটা হচ্ছে আলোর প্রতিসরাঙ্ক, সিটা হচ্ছে বায়ুতে আলোর গতিবেগ, আর ভিটা হচ্ছে কাঁচে আলোর গতিবেগ। এখানে n = c/v, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমাদের কাঁচে আলোর গতিবেগটা বার করতে হবে। তো n গিভেন রয়েছে 1.5, প্রতিসরাঙ্ক গিভেন ছিল 1.5, বায়ুতে আলোর গতিবেগ c দেওয়া রয়েছে, সেটা বলছে 3 × 10⁸, আর ভিটাকে আমাদের বার করতে হবে। তো এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 1.5 × v = 3 × 10⁸। আমি এখানে ক্রস মাল্টিপ্লাই করেছি, তাহলে v = কত হবে? 3 × 10⁸ বাই 1.5। তাহলে পয়েন্টটা তুললে এখানে 10 আসবে। তাহলে দেখো হয়ে যাচ্ছে 3 × 10⁸ × 10/15। এটাকে যদি 5 দিয়ে ক্যান্সেল করা যায়, তাহলে এখানটা 3 বসবে, এখানটা 2 বসছে, 3 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে হয়ে যাচ্ছে 2 × 10⁸। এটা হয়ে গেল কাঁচেতে লাইটের স্পিড। নেক্সট কোশ্চেনে দেখো, এখানে বলছে বায়ুর সাপেক্ষে কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে √2। বায়ুর রেসপেক্টে কোনো একটা মাধ্যমে লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হচ্ছে √2। বায়ুতে আলোর আপাতন কোণ 45 ডিগ্রি হলে বায়ুতে লাইটের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট 45 ডিগ্রি হলে রিফ্র্যাকশনের জন্য ডেভিয়েশনটা কতটা হবে, প্রতিসরণের ক্ষেত্রে বিচ্যুতিটা কত হবে। এখানে তোমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা দেওয়া রয়েছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট গিভেন রয়েছে, আমাদের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন জিজ্ঞেস করেছে। আমাদের প্রথমে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটাকে বার করতে হবে। তার জন্য কি করব, এটা ফর্মুলা আছে μ = sin I বাই sin R। এখানে মিউ মানে হচ্ছে
রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক, আর সাইন আই, আই বলতে হচ্ছে আপাতন কোণ, আর আর বলতে হচ্ছে প্রতিসরণ কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তো এখানে মিউ এর ভ্যালুটা গিভেন ছিল, মিউটা বলছিল √2, আর সাইন আই, তো আই এর জায়গায় দেওয়া রয়েছে 45, তাহলে বসবে সাইন 45 ডিগ্রি। এখান থেকে সাইন আর এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। তো যদি ক্রস মাল্টিপ্লাই করা যায় তাহলে হয়ে যাবে সাইন আর ইন্টু √2 ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি। ক্রস মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে সাইন আর ইকুয়াল টু কত হবে, সাইন আর ইকুয়াল টু হয়ে যাবে সাইন 45 ডিগ্রি বাই √2। তো সাইন 45 ডিগ্রি ভ্যালু কত, সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে হয়ে যাচ্ছে সাইন আর ইকুয়াল টু 1/√2 ইন্টু √2। এই √2টা তো প্রথমেই ছিল, সেটাই এখানে লেখা হয়েছে, আর সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1/2, তাহলে সাইন আর এর ভ্যালু হয়ে গেল 1/2, আর 1/2 আমরা জানি যে সাইন 30 ডিগ্রি ভ্যালু, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, প্রতিসরণ কোণ হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। এবার ব্যাপারটা বোঝো, লাইটটা পড়েছিল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আর প্রতিসরণ হয়েছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে ডেভিয়েশন কত হবে, ডেভিয়েশন হয়ে যাবে 45 মাইনাস 30 অর্থাৎ 15 ডিগ্রি। লাইটটা পড়েছিল 45 ডিগ্রি কোণ করে আর প্রতিষ্ঠিত হয়েছে 30 ডিগ্রি কোণ করে, তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত হবে, দুটোকে মাইনাস করে দিতে হবে, তাহলে 15 ডিগ্রি হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে বলছে যে লেন্স থেকে কোনো একটা বস্তুর দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার, কোনো একটা লেন্স রয়েছে সেখান থেকে অবজেক্টের ডিস্টেন্সটা হচ্ছে 15 সেন্টিমিটার। এবার তার যে ইমেজটা তৈরি হয়েছে, তার যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটা তৈরি হচ্ছে লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে, তাহলে লিনিয়ার ম্যাগনিফিকেশন কতটা হবে, রৈখিক বিবর্ধন কতটা হবে। অবজেক্টটা যেটা ছিল সেই অবজেক্টটা লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে ছিল, আর যে ইমেজটা তৈরি হয়েছে সেটা লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে, তাহলে রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন কত হবে। লিনিয়ার ম্যাগনিফিকেশনের ফর্মুলা হচ্ছে ইমেজের ডিস্টেন্স বাই অবজেক্টের ডিস্টেন্স, মানে এটাকে এরকমভাবে লেখা যেতে পারে m ইকুয়াল টু v/u। এখানে এমটা হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন, ভিটা হচ্ছে প্রতিবিম্বের ইমেজটার ডিস্টেন্স, আর ইউটা হচ্ছে লেন্স থেকে অবজেক্টের ডিস্টেন্স বা বস্তুর দূরত্ব। আমাদের লিনিয়ার ম্যাগনিফিকেশন বা এমটা জিজ্ঞেস করেছিল, এখানে লেন্স থেকে বস্তুর দূরত্ব গিভেন রয়েছে, ইউটা গিভেন রয়েছে, আর লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব ইমেজের ডিস্টেন্স সেটাও গিভেন রয়েছে। এই ইমেজের ডিস্টেন্সটা মানে ভিটা বলছে 10 সেন্টিমিটার, আর অবজেক্টের ডিস্টেন্সটা মানে বস্তুর দূরত্বটা সেটা বলছে 15 সেন্টিমিটার। এখানে লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব ইমেজের ডিস্টেন্স সেটা ইকুয়াল টু ভি, সেই ভিটা দেওয়া রয়েছে 10 সেন্টিমিটার, তাই ভি এর জায়গায় 10 সেন্টিমিটার বসিয়েছি, আর লেন্স থেকে অবজেক্টের ডিস্টেন্স সেটা হচ্ছে ইউ, সেটা ইকুয়াল টু গিভেন হচ্ছে 15, তাই ইউ এর জায়গায় 15 বসিয়েছি। এবার এই দুটোর রেশিওটা যেটা হবে সেটাই হবে লিনিয়ার ম্যাগনিফিকেশন, তাহলে হয়ে যাবে 5 দিয়ে ক্যান্সেল করলে 2/3, এটাকে যদি ভাগ করা যায় তাহলে হয়ে যাবে 0.67। এটাই হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। আশা করি ডাউট নেই, ডাউট থাকলে ভিডিও ব্যাক করে দেখো। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার আর লেন্সের লিনিয়ার ম্যাগনিফিকেশন গিভেন রয়েছে 2, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত। এই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে সেম, এম ইকুয়াল টু v/u। ভি মানে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, ইমেজের দৈর্ঘ্যটা হচ্ছে ভি আর বস্তুর দৈর্ঘ্যটা হচ্ছে ইউ। এখানে লিনিয়ার ম্যাগনিফিকেশন মানে এম ইকুয়াল টু 2 গিভেন রয়েছে, তাহলে এম এর জায়গায় আমরা 2 বসিয়ে দিলাম, আর বস্তুর দৈর্ঘ্যটা 3 সেন্টিমিটার সেটাও গিভেন রয়েছে, মানে ইউটা গিভেন রয়েছে, তাই ইউ এর জায়গায় 3টা বসিয়ে দিচ্ছি, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে ইমেজের দৈর্ঘ্যটা মানে ভিটা বার করতে হবে। তাহলে আমরা কি করব, ভি ইকুয়াল টু হয়ে যাবে 3 × 2 অর্থাৎ 6 সেন্টিমিটার। এটাই হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য। এম গিভেন ছিল, ইউ গিভেন ছিল, আমাদের ভিটা বার করতে বলেছিল, সেখান থেকে ভিটাকে বার করে নিয়েছি আমরা। নেক্সট কোশ্চেনে বলছে একটা অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ গিভেন রয়েছে 20 সেন্টিমিটার, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে। কোশ্চেনটা বোঝো, একটা অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ গিভেন রয়েছে 20 সেন্টিমিটার,
তাহলে ফোকাস দৈর্ঘ্যটা কতটা হবে? একটা কনকেভ মিররের রেডিয়াস অফ দ্য কার্ভেচার গিভেন রয়েছে, সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। একটা কনকেভ মিরর রয়েছে, তার রেডিয়াসটা গিভেন রয়েছে 20 সেন্টিমিটার। তাহলে ফোকাল লেন্থটা কতটা হবে সেটা বার করতে বলেছে। এটার ফর্মুলাটা হচ্ছে আর ইকুয়াল টু 2f, রেডিয়াস ইকুয়াল টু 2 ইন্টু ফোকাল লেন্থ। তো এখানে রেডিয়াস গিভেন ছিল, রেডিয়াসটা দেওয়া ছিল 20 সেন্টিমিটার। তাহলে এফটা কতটা হবে সেটা বার করতে হবে। এফটা হয়ে যাবে 20/2, তাহলে 10 সেন্টিমিটার। এটা হয়ে যাচ্ছে ফোকাল লেন্থ। আশা করি বুঝতে পারলে। রেডিয়াস গিভেন ছিল, এফটা আমাদের বার করতে বলেছিল। ফর্মুলাটা হবে আর ইকুয়াল টু 2f। এই চ্যাপ্টারে ফর্মুলাগুলো প্রচণ্ড ইজি এবং অঙ্কগুলো বেশ ছোটো ছোটো। ফর্মুলাগুলোকে একটু মাথায় রাখতে হবে, তাহলেই অঙ্কগুলোকে করে ফেলা যাবে। আমি খুব তাড়াতাড়ি ফিজিক্সের একটু অন্যান্য চ্যাপ্টার নিয়েও আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা যারা এই চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ।